ओम श्री परमात्मने नमः। जयतु संस्कृतम जयतु भारतम চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মহাকবি কালিদাস বিরচিত রঘুবংশ মহাকাব্যের প্রথম সর্গ। রচনা রঘুবংশ, রচয়িতা মহাকবি কালিদাস, শ্রেণী মহাকাব্য, सर्ग संख्या 19। प्रथम सर्गेर नाम वसिष्ठाश्रमाभिगमन। श्लोक संख्या 95टी। मंगलचरणे वर्णित देवता पार्वती और परमेश्वर। वर्णित राजार संख्या 29टी। वर्णित प्रथम राजा दिलीप। वर्णित शेष राजा अग्निवर्ण। प्रथम सर्गे वर्णित प्रथम राजा दिलीप। कुलगुरु ओ तार पत्नी वशिष्ठमुनि ओ अरुंधती। आश्रम वशिष्ठ आश्रम। वर्णित वंश सूर्यवंश। कोथा रयेछे मनुवंश अथवा इक्ष्वाकु वंश बा मगध इत्यादि। वर्णित पर्वत सुमेरु, लोकालोक इत्यादि। स्वर्गेर कामधेनु सुरभि ओ तार कन्या नंदिनी। रघुवंशेर श्लोक संख्या 1569टी। सूर्यवंशेर प्रथम राजा छिलेन आचार्य मनु। कुश एर पुत्रेर नाम अतिथि। क्षय रोगे मृत्यु हयेछिल अग्निवर्णेर। कामधेनुर पुत्र छिल नंदिनी। दिलीपेर सेवा गरुर जन्य छिल 21 दिनेर। कौशेर गुरुर नाम छिल बरतन्तु। कौशेर काछे धन याचना करेछिलेन 14 कोटी स्वर्ण मुद्रा। रघु धनेर जन्य आक्रमण करेछिलेन इंद्रेर ओपर। भोजेर बोनेर नाम छिल इंदुमती। अजके जागानोर जन्य सुत दरबारे गेयेछिलेन प्रभात गीत। इंदुमतीर चयनित बर छिलेन अज। इंदुमतीर मृत्युर कारण छिल नारदेर हाथ थेके पड़े जावा मालार द्वारा। कुशेर पत्नीर नाम कुमुदवती। अग्निवर्ण एर पितार नाम सुदर्शन। रघुवंशेर प्रसिद्ध टीका और टीकाकारेर नाम। रघुवंशेर प्रसिद्ध टीका हलो संजीवनी टीका। टीकाकार हलेन मल्लीनाथ। छंद वर्णित हयेछे अनुष्टुप, पथ्यावक्र इत्यादि। एखाने अलंकार रयेछे उपमा, निदर्शना, परिसंख्या, प्रतिवस्तुपमा, उत्प्रेक्षा, रसनोपमा, विभावना, वाच्योत्प्रेक्षा, परिवृत्ति, समुच्चय इत्यादि। এই রঘুবংশ মহাকাব্যে আমরা একটি বিশেষ অংশ দেখতে পাই, যেখানে পঞ্চম থেকে নবম পর্যন্ত 5টি শ্লোক বক্সে এই একটি মাত্র সমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্বিত। আলংকারিক ভাষায় এই পঞ্চ শ্লোককে বলা হয় কুলক। সাহিত্য দর্পণে এই প্রসঙ্গে বলা হয়েছে পঞ্চভিহি কুলকং মতম। এই রঘুবংশ মহাকাব্যে আমরা যদি রাজাদের ক্রমকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব প্রথম রাজা ছিলেন দিলীপ। দিলীপের পরে রাজা হলেন রঘু, তারপর অজ, তারপর দশরথ, তারপর দশরথের পুত্র রামচন্দ্র। এইভাবে রঘুবংশের রাজার ক্রম পরিবর্তিত হয়েছে এবং আমরা অন্তিমে লক্ষ্য করি যে শেষ রাজা বা অন্তিম রাজা ছিলেন
অগ্নিবর্ণ। এই অগ্নিবর্ণ 29তম রাজা ছিলেন। এই রঘুবংশ মহাকাব্যে 19টি স্বর্গ রয়েছে। এই স্বর্গগুলির যে কয়েকটি স্বর্গ বিগত কয়েকটি পরীক্ষাগুলোতে বারবার এসে থাকে, সেই কয়েকটি স্বর্গের নাম আমি উল্লেখ করছি। এখানে প্রথম স্বর্গের নাম বশিষ্ঠাশ্রমভিগমন, দ্বিতীয় স্বর্গের নাম নন্দিনী বরপ্রদান, তৃতীয় রঘু রাজ্যাভিষেক, চতুর্থ রঘু দিগ্বিজয়, অষ্টম অজবিলাপ, চতুর্দশ সীতা পরিত্যাগ এবং 29তম অর্থাৎ 19তম অগ্নিবর্ণ শৃঙ্গার। এই রঘুবংশ মহাকাব্যের প্রথম থেকে 10ম স্বর্গ পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব প্রথম 5 জন বিখ্যাত রাজার বর্ণনা রয়েছে। এরপর 11 থেকে 15 স্বর্গ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেখানে রামচরিত বর্ণনা করা হয়েছে। এরপর 1600 থেকে 19 স্বর্গ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব রামবংশ, কুশ, অগ্নিবর্ণ পর্যন্ত রাজার বর্ণনা হয়েছে। রামবংশ কুশ অর্থাৎ রামবংশ থেকে কুশের জীবন থেকে শুরু করে অন্তিমে অগ্নিবর্ণ পর্যন্ত সমস্ত রাজার বর্ণনা আমরা এখানে লক্ষ্য করি। এরপর আমরা বিভিন্ন স্বর্গে বর্ণিত বিশেষ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা প্রথম স্বর্গে দেখতে পাই যে রাজা দিলীপ ও সুদক্ষিণা পুত্র লাভের আশায় বশিষ্ঠাশ্রমে আগমন করেন। এটি হচ্ছে প্রথম স্বর্গে আমরা লক্ষ্য করি। এবং দ্বিতীয় স্বর্গে লক্ষ্য করি যে দিলীপের পরীক্ষা, নন্দিনীর বরপ্রদান, সুদক্ষিণার গর্ভলক্ষণ প্রকটিত। রঘুর জন্ম আমরা তৃতীয় স্বর্গে লক্ষ্য করি। রঘুর দিগ্বিজয় চতুর্থ স্বর্গে আমরা পেয়ে থাকি। রঘুর দিগ্বিজয় চতুর্থ স্বর্গ। ইন্দুমতি স্বয়ংবর ষষ্ঠ স্বর্গ। পার্বতীর বিবাহ সপ্তম স্বর্গ। ইন্দুমতির মৃত্যু অষ্টম স্বর্গ। ইন্দুমতির মৃত্যুতে অজের বিলাপ অষ্টম স্বর্গে আমরা লক্ষ্য করি। দশরথের দ্বারা শ্রবণ কুমারের বধ নবম স্বর্গে আমরা পেয়ে থাকি। দশরথের পুত্রেষ্টি যজ্ঞ দশম স্বর্গে আমরা পাই। সীতার স্বয়ংবর পরশুরাম সংবাদ একাদশ স্বর্গে রয়েছে। রাবণ বধ দ্বাদশ স্বর্গ। রাম কর্তৃক গঙ্গার বর্ণনা ত্রয়োদশ স্বর্গ। সীতার বনবাস চতুর্দশ স্বর্গ। সীতা পরিত্যাগ চতুর্দশ স্বর্গ। তারকাসুর বধ সপ্তদশ স্বর্গ। অগ্নিবর্ণের মৃত্যু এবং রাজমহিষী কর্তৃক রাজ্যভার গ্রহণ 19 স্বর্গ। এরপর আমরা রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গের বিষয়বস্তু আলোচনা করব। মহাকবি কালিদাসের অমর সৃষ্টি হল রঘুবংশ মহাকাব্য। রঘু রাজন্যবর্গের ধর্মানুমোদিত কীর্তি কাহিনী মহাকবি সুললিল ভাষায় উপস্থাপন করেছেন। সূর্যবংশের খ্যাতকীর্তি রাজা দিলীপ থেকে শুরু করে অগ্নিবর্ণ পর্যন্ত মোট 29 জন রাজার কীর্তি কাহিনী মহাকবি কালিদাস 19টি স্বর্গে তুলে ধরেছেন। আমরা এই প্রথম স্বর্গে লক্ষ্য করি যে জগন্মাতা পার্বতী ও পিতা পরমেশ্বরের বন্দনা দিয়ে শুরু হয়েছে রঘুবংশ মহাকাব্যটি। জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। তৃতীয় শ্লোক থেকে শুরু হয়েছে সূর্যবংশীয় রাজন্যবর্গের চরিত কথা। এই বংশের আদিপুরুষ ছিলেন বৈবস্বত মনু। ক্রমান্বয়ে
এই বংশে জন্মগ্রহণ করেন রাজা দিলীপ। বিবাহ করেন সুযোগ্যা দক্ষিণাকে। প্রচুর ধনসম্পদের অধিকারী হয়েও অপুত্রক হওয়ার কারণে রাজ দম্পতির মনে সুখ নেই। পুত্র লাভের আশায় সপত্নীক চললেন কুলগুরু বশিষ্ঠ আশ্রমে। মনোব্যথার কারণ জানালেন সেই কুলগুরুকে। ত্রিকালদর্শী বশিষ্ঠ জানালেন, স্বর্গ থেকে প্রত্যাবর্তনের সময় পত্নী চিন্তাতে মগ্ন থাকার কারণে রাজা স্বর্গের কামধেনু সুরভিকে যথার্থ সম্মান জানাননি। তাই সুরভির অভিশাপে রাজা আজ অপুত্রক। অবশেষে কুলগুরুর আদেশে সপত্নীক আশ্রমে কামধেনুর নন্দিনীর সেবাতে নিযুক্ত হলেন। এখানেই এই প্রথম সর্গের পরিসমাপ্তি হয়ে যায়। মহাকবি কালিদাস বিরচিত রঘুবংশ মহাকাব্যের প্রমুখ সূক্তি। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যে সূক্তিগুলি বারবার এসে থাকে, প্রথম সর্গের আমরা কয়েকটি সূক্তি আলোচনা করব। বাগার্থাবিব সম্পৃক্তৌ বাগার্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। অর্থাৎ শব্দ ও অর্থের জ্ঞানের জন্য এই জগতের মাতা পার্বতী ও পিতা পরমেশ্বরের বন্দনা করছি, যারা শব্দ ও অর্থের ন্যায় নিত্য সম্বন্ধযুক্ত। এরপর আমরা দ্বিতীয় যে শক্তিটি পাই, যেটি পরীক্ষায় বারবার এসে থাকে, ক্বাহ সূর্য প্রভাব বংশ ক্বাহ চাল্প বিষয় মতিহি। অর্থাৎ কোথায় সূর্য থেকে জাত বংশ অর্থাৎ রঘুবংশ, আর কোথায় আমার অল্প বোধ শক্তি। রঘুবংশে বর্ণিত রাজবর্গের গুণকীর্তনে প্রবৃত্ত হয়ে মহাকবি কালিদাস তার অহংকার পরিত্যাগ করে নিজের নম্র স্বভাবকে প্রকাশিত করেছেন এই শ্লোকটির মাধ্যমে। রঘুবংশের মাহাত্ম্য জগতের সকলেই জানেন। সূর্যবংশ থেকে উৎপন্ন এই রাজবংশ সূর্যবংশ নামে প্রসিদ্ধ। প্রথমে কালিদাস নিজের বুদ্ধির নগণ্যতাকে স্বীকার করে বলেছেন যে তিনি ছিলেন অল্প বুদ্ধি সম্পূর্ণ। এরপর আমরা পরবর্তী যে সূক্তিটি পাই সেটি হলো মন্দঃ কবি যশো পার্থী গমিষ্যাম্য পুহাস্যতাম। অর্থাৎ এই শ্লোকটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, খর্বাকৃতি সম্পূর্ণ বামন ব্যক্তি উন্নত বৃক্ষের ফল লাভ করতে চেষ্টা করলে তা যেমন ব্যর্থ হয়, তেমনি রঘুবংশ মহাকাব্যে সূর্যবংশের মাহাত্ম্য বর্ণনায় কবির প্রবৃত্তিরূপ প্রযত্ন উপহাস্য সম্পদের মতো হবে, যা মহাকবি কালিদাস আলোচ্য এই শ্লোকটির দ্বারা ব্যক্ত করেছেন। সাধারণত কবিরা যশ লাভের জন্য কাব্য রচনা করে থাকেন, তাই অল্প বুদ্ধি সম্পন্ন কবি কালিদাস তার কাব্যে রঘুবংশের মাহাত্ম্য বর্ণনা করতে প্রবৃত্ত হয়েছেন। কবিরা কাব্য রচনার দ্বারা খ্যাতি লাভ করে থাকেন, কিন্তু ক্ষুদ্র বুদ্ধি সম্পূর্ণ কবির যশ প্রাপ্তির ইচ্ছা নিতান্তই যে উপহাস্য সম্পদা হয়। কবিতা সম্যকভাবে এই বিষয়টি উপমার দ্বারা তুলে ধরেছেন এই শ্লোকটির মাধ্যমে। এর পরবর্তী যে শক্তিটি আমরা পাই সেটি হলো অথবা কৃতবাগদ্বারে
বংশেস্মিন পূর্বসূরিভিঃ। অর্থাৎ রঘুবংশের মাহাত্ম্য বর্ণনা করে অত্যন্ত দুষ্কর কাজ হলেও কবি যেন এ বংশের মাহাত্ম্য বর্ণনায় প্রবৃত্ত হয়েছেন, এই কথাটি তিনি এই শ্লোকটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। কঠিন মণিতে হীরক প্রভৃতি দ্বারা বিদ্ধ করলে মণিতে যেমন সূক্ষ্ম ছিদ্র হয়, তারপর সেই ছিদ্রে কোমল সুতোর অনায়াসে প্রবেশ ঘটে। আবার সেই সুতোর সাহায্যে কঠিন মণির দ্বারা মালাও রচনা করা যায়। তেমনিভাবেই রঘুবংশের বর্ণনাও দূরাধিগম্য হওয়ায় অল্প বুদ্ধি সম্পন্ন কবির সেই বংশে প্রবেশ অত্যন্ত দুষ্কর কাজ হলেও বাল্মীকি প্রভৃতি মুনিরা যে রঘুবংশের মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেই বংশের প্রবেশদ্বার করে কবি তার কাব্যে সূর্যবংশের বর্ণনা করবেন। এর পরবর্তী সূক্তিটি হল যথা অপরাধ দণ্ডানাম যথা কালো প্রবোধিনম। অর্থাৎ যারা অপরাধ অনুসারে দণ্ড বিধান করতেন এবং যথাকালে কর্মানুষ্ঠানে জাগ্রত থাকতেন, আমি সেই রঘুদের কথা বর্ণনা করব। এরপর পরবর্তী সূক্তিটি হল ত্যাগায় সংহিতার্থানাম সত্যায় মিতভাষিণাম। এখানে এর দ্বারা বোঝানো হয়েছে রঘুরা ত্যাগায় সংহিতার্থিনঃ, অর্থাৎ তারা অর্থ সঞ্চয় ত্যাগের জন্যই করতেন। অর্থাৎ বলা যেতে পারে প্রজাদের কল্যাণ যাতে হয় তার জন্য তারা অর্থ সঞ্চয় করতেন। কখন নিজের ভোগের জন্য অর্থ সঞ্চয় তারা করেননি। তাই বলা যেতে পারে যে কখনোই নিজের ভোগের জন্য অর্থ সঞ্চয় তারা করেননি। তারা সত্যায় মিতভাষিণঃ, অর্থাৎ সত্যের জন্যই মিতবাক ছিলেন। যারা বাচাল হয় স্বাভাবিকভাবেই তাদের মুখ থেকে মিথ্যা কথা নির্গত হয়, তাই স্বল্প বাক ছিল শুধুমাত্র সত্যের জন্য। পরবর্তী সূক্তিটি হল শৈশবে অভ্যস্ত বিদ্যানাম যৌবনে বিষয়ৈষিণাম। যৌবনে বিষয়ৈষিণাম, অর্থাৎ যারা শৈশবে বিদ্যাভ্যাস, যৌবনে বিষয়াভিলাষ ও ভোগ করতেন, অর্থাৎ যৌবনকালে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেন। পরবর্তী সূক্তিটি হল হেমনঃ সংলক্ষ্যতে হি অগ্নৌ বিশুদ্ধিঃ শ্যামিকা অপিবাম। অর্থাৎ সোনার বিশুদ্ধতা বা বিমিশ্রতা কেবলমাত্র অগ্নিতেই পরীক্ষিত হয়। পরবর্তী সূক্তিটি হল বৈবস্বতঃ মনুঃ নাম মাননীয়ঃ মনীষিণাম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মনীষীদের সম্মানযোগ্য বৈবস্বত মনু বেদসমূহের ওমকারের মতো রাজাদের মধ্যে প্রথম ছিলেন, যা মহাকবি কালিদাস আলোচনা করেছেন আলোচ্য এই শ্লোকটিতে। পরবর্তী সূক্তিটি হল তদন্বয়ে শুদ্ধিমতি প্রসূতঃ শুদ্ধিমত্তরঃ। অর্থাৎ এই শ্লোকে মনুবংশের সঙ্গে সমুদ্রের এবং দিলীপের সঙ্গে চন্দ্রের তুলনা করা হয়েছে। পুরাণে কথিত ক্ষীরসাগর থেকে চন্দ্রের উৎপত্তি বৃত্তান্ত প্রসিদ্ধ।
পুরাকালে দেব এবং অসুরেরা ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন। মন্থন সময়ে সমুদ্র থেকে বিবিধ প্রকার রত্ন, ঐরাবত, উচ্চৈঃশ্রবা প্রভৃতি ঘোড়া উঠেছিল। ঠিক সেই সময়ই সেরকম মন্থন সময়ে ক্ষীর সাগর থেকে চন্দ্রের উৎপত্তি হয়েছিল। ক্ষীর সমুদ্র থেকে যেমন অত্যন্ত শুদ্ধ নির্মল চন্দ্রের উত্থান, ঠিক সেই রকম মনুর পবিত্র বংশে পবিত্র চরিত্রবান রাজা দিলীপের জন্ম হয়েছিল। এই শ্লোকে মনু বংশের সঙ্গে সমুদ্রের এবং দিলীপের সঙ্গে চন্দ্রের তুলনা করা হয়েছে। পরবর্তী সূক্তিটি হল গূঢ়রস্কঃ বৃষস্কন্দঃ শালপ্রাংশুঃ মহাভুজঃ। আলোচ্য শ্লোকের দ্বারা দিলীপের শরীরের বর্ণনা করা হয়েছে। রাজা দিলীপের বক্ষস্থল বহু উন্নত ছিল। বিষবের স্কন্ধ যেমন উন্নত হয়, তেমনি দিলীপের স্কন্ধও উন্নত। বিষভ যেমন বহুভার বহন করতে পারে, তেমনি দিলীপ সমগ্র রাজ্যের ভার বহন করতে সক্ষম। অর্থাৎ দিলীপের রাজ্যের ভার বহনের সামর্থ্য ও উদারবৃত্তিতা আলোচিত হয়েছে এই শ্লোকটির মাধ্যমে। পরবর্তী সূক্তিটি হল আকার সদৃশ প্রজ্ঞঃ প্রজ্ঞয়া সদৃশাগমঃ। অর্থাৎ তার আকৃতির অনুরূপ ছিল তার জ্ঞান, জ্ঞানের অনুরূপ ছিল আগম অথবা শাস্ত্র জ্ঞান। পরবর্তী সূক্তিটি হল ভীমকান্তৈঃ নিপগুণৈঃ সবভূব উপজীবিনাম। এই শ্লোকের দ্বারা মহাকবি কালিদাস রাজা দিলীপের মনজ্ঞত্ব এবং ভয়ঙ্করত্বের অবিরোধিতা দেখিয়েছেন। তীক্ষ্ণত্ব, শৌর্যত্ব প্রভৃতি ভয়ঙ্কর গুণের দ্বারা রাজা দিলীপ সচিবের কাছে যেমন ভয়ঙ্কর ছিলেন, ঠিক তেমনি ঔদার্য, প্রজাবাৎসল্য প্রভৃতি গুণযুক্ত দিলীপ সচিব এবং ভৃত্যদের কাছে উপাদেয় ছিলেন। যেমন সমুদ্র তার ভীষণ ঢেউ দ্বারা যাত্রীদের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠিক তেমনি দিলীপ তীক্ষ্ণত্ব প্রভৃতি গুণের দ্বারা ভয়ঙ্কর ছিলেন। যেমন রত্ন প্রভৃতির দ্বারা উতাল সমুদ্রও সেবনীয়, ঠিক তেমনি প্রজাবাৎসল্য প্রভৃতি গুণের দ্বারা রাজা দিলীপও সেবনীয় ছিলেন। বস্তুত দিলীপ প্রজাদের সার্থক প্রভু ছিলেন। পরবর্তী শ্লোকটি হল সহস্রগুণম উৎস্রষ্টুম আদত্তেহি রসম রবিঃ। রাজা দিলীপ প্রজাদের কল্যাণের জন্যই তাদের কাছ থেকে কর সংগ্রহ করত। এই কথাটি এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। অর্থাৎ সূর্য সহস্রগুণ প্রদানের জন্য পৃথিবীর রস বা জল আকর্ষণ করে থাকে। রাজা দিলীপ নিজের সুখের জন্য প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করেন না, কিন্তু তাদের মঙ্গল কামনা করেই কর সংগ্রহ করে। প্রজাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের জন্যই যজ্ঞ করত। সেই যজ্ঞে সন্তুষ্ট ইন্দ্র বৃষ্টি প্রদান করত। বৃষ্টির ফলে এই পৃথিবী শস্যযুক্তা হতো। শস্য পেয়ে সকল প্রজা সমৃদ্ধ হয়ে আনন্দ অনুভব করত। সূর্য যেমন নিজের কিরণের দ্বারা পৃথিবীর জল শুষে নিতে পারে, সেই জলই সহস্রগুণ করে বৃষ্টির মাধ্যমে ফেরত দেয়, ঠিক তেমনি প্রজাদের কল্যাণের জন্য গৃহীত কর দিলীপ সহস্রগুণ করে প্রজাদের প্রদান করত। এর পরবর্তী সূক্তিটি হল জ্ঞানে মৌনম সমাসক্তৌ ত্যাগে শ্লাঘা বিপর্যয়ঃ গুণাঃ গুণানুবন্ধিতাৎ তস্য সপ্রসবাহ ইব। অর্থাৎ আলোচ্য এই শ্লোকটিতে দিলীপের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা প্রতিপাদিত হয়েছে। দিলীপের জ্ঞান থাকা সত্ত্বেও তিনি মৌন, শক্তি থাকার সত্ত্বেও তিনি
ক্ষমাপরায়ণশীল। ত্যাগ বিহিত হলেও তিনি আত্মপ্রশংসা রহিত। দিলীপের জ্ঞান, মৌনতা, শক্তি, ক্ষমা, দান ও আত্মপ্রশংসা রহিত ইত্যাদি বিরুদ্ধ গুণগুলির সাহচর্যবশত যেন পরস্পর সহোদরের ন্যায় অবস্থান করত। কারণ যারা অপরের সামান্যতম বৃত্তান্ত জানে তারা তা প্রকাশ না করা পর্যন্ত স্বস্তি পায় না। পরবৃত্তান্তদের স্বাভাবিক বৈশিষ্ট্য হল প্রগল্ভতা, কিন্তু বিরুদ্ধ গুণগুলি দিলীপকে আশ্রয় করলেও তাদের মধ্যে পরস্পরের বিরোধ দেখা যায় না। অতএব পরবৃত্তান্ত জেনেও দিলীপ মৌন থাকতেন। সাধারণত দান করার পর অধিকাংশ দাতা তার দানের প্রশংসা করে থাকেন, কিন্তু দিলীপ দান করার পরেও নিজের প্রশংসা করেন না। এটাই দিলীপের চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। ধন্যবাদ।